কোথায়? যাই না, ধারে পাশে আছে কোথাও। তুমি তো 50 বার দোকানে পাঠাও, ইস্ত্রির দোকানে পাঠাও, মিষ্টির দোকানে পাঠাও, বাজারে পাঠাও। এই, আমি কোথাও পাঠাইনি। কোথায় গেছে বল? কি বলছো বলো। শুনলাম নাকি তুই গয়নার বাক্সটা এনেছিস। কি রে, এনেছিস না? হ্যাঁ, ঠিকই শুনেছো। কোথায় রেখেছিস রে গয়নার বাক্সটা? কেন? না, ওই গয়নার বাক্সটা আমার চাই রে। ওখান থেকে কিছু গয়না আমি ভেবলিকে দেবো ঠিক করেছি। ভেবলি, এই ভেবলি। রাখছো মাসি? হ্যাঁ, তুই গয়না পরবি না? রাখি, দেখ দেখ ভেবলি দিদিকে কি সুন্দর দেখতে, দেখ। দেখতে ভালো, কিন্তু আমার মতন ফর্সা নয়। আমি অনেক ফর্সা। এ না হয় ও এখানে থাকতে থাকতে আরো ফর্সা হয়ে যাবে। ওকে সাজালে কত সুন্দর লাগবে বলতো। হ্যাঁ, খুব সুন্দর লাগবে। তাহলে তোর দাদাকে বল না গয়নাগুলো দিতে, আমি ওকে একটু সাজাই। কিন্তু গয়না তো আমার জন্য, আমার বিয়ের জন্য। তোর বিয়ে তো এখন অনেক দেরি আছে রাখি, আর তোর বিয়েতে আমি তোকে নতুন গয়না গড়িয়ে দেবো। এখন দাদাকে বল গয়নাগুলো আমায় দিতে। কিন্তু আমি তো গয়না দেবো না জেঠিমা। তুমি বোনের স্বাদ পূর্ণ করবার জন্য বলেছিলে, আমি ওই স্বাদ পূর্ণ করে দিয়েছি। ওই গয়নাগুলো ওকে পরিয়ে দেখেছি আমি, ওকে খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল সত্যি এক দেবতার মেয়ের মতন। খুব সুন্দর লাগছিল আমার বোনকে, তুমি ভাবতেও পারবে না। থাক থাক, আর কাবলি করতে হবে না। এখন তুই বল তো গয়নাগুলো আমায় দিবি কিনা। গয়নাগুলো না দিলে কিন্তু বিয়েটা ভেঙে যাবে বন্ধন। আমার কিচ্ছু করার নেই জেঠিমা। বন্ধন, বন্ধন তুই এরকম কেন হয়ে গেছিস রে? হ্যাঁ, তোর কি মন বলে কোনো জিনিস নেই? পাত্রপক্ষকে আমি কথা দিয়ে দিয়েছি, বিয়ের দিন টিন সব ঠিক হয়ে গেছে, আর তুই কি চাস যে সামান্য গয়নার জন্য বিয়েটা আটকে যাক? আমি পাত্রপক্ষকে বলে দিয়েছি আমি বিয়েতে কি কি দেবো। আমি বলেছি কানের দেবো, গলার দেবো। মলিনা, ও মলিনা, মলিনা, আমি বলছি কি কি গয়না দেবো। ওই তো গলার, তারপরে আরো দুটো হার, হাতের, কানের লম্বা লম্বা এরকম টানা টিকলি, এই সবগুলো আমি দেবো, আমি কথা দিয়েছি ওদের। হ্যাঁ দাদা কথা দিয়ে দিয়েছে, কি হবে এবার? কিচ্ছু করার নেই জেঠিমা। ওই গয়নাগুলো আমার মায়ের গয়না। আমাকে আর বোনকে না জিজ্ঞাসা করে কথা দেওয়াটা অন্যায় হয়েছে। আর ওর বিয়েটা যদি ভেঙে যায়? তুমি গয়না কিনে দাও। বিয়ে কেন ভাঙবে? গয়না কিনে দেওয়ার মতন তোমার সামর্থ্য আছে জেঠিমা। তুমি আমার থেকে 25 লক্ষ টাকা নিয়েছো। এই বন্ধু, গয়নাগুলো দিয়ে দে না। দিয়ে দে না, দিয়ে দে না, দিয়ে দে না। গয়নাগুলো, গয়নাগুলো, গয়নাগুলো। ও লক্ষ্মী বাবা আমার, গয়নাগুলো না দিলে ওর বিয়েটা তো আটকে যাবে বাবা। ও গয়না আমি দেবো না, দেবো না, দেবো না। গয়না তো তোকে দিতেই হবে বন্ধন। এই বাড়ির অন্ন খেতে হলে গয়না তোকে দিতেই হবে। যেভাবে হোক গয়নাগুলো বের করে আমার হাতে তুলে দে, নইলে কিন্তু এর ফল খুব খারাপ হবে বলে দিলাম। গয়না আমি দেবো না, দেবো না। গয়না আমি বের করে নেবই, যেভাবেই হোক না কেন ওই গয়না আমি বের করব।
নইলে আমিও এক বাপের বেটি নয় বলে রাখলাম। দাদা কি হবে? ওই গয়না আমি কিছুতেই দেবো না, কিছুতেই না। কাল সকালেই আমি ওই গয়নাগুলো রেখে দিয়ে আসবো। আমারই ভুল জেঠিমার কথা ওই গয়নাগুলো বের করে নিয়ে আসা, কিন্তু ওই গয়নাগুলো আমি ঠিক সরিয়ে দেবো। তবে আজ একটু সতর্ক থাকতে হবে। কেন দাদা? আমার মনে হচ্ছে গয়নাগুলো চুরি হতে পারে। কি করবি? অনেকে আছে, ওই গয়নাগুলো যে কেউ সরাতে পারে ভেবলেদির বিয়ের জন্যে। জেঠিমা আমার থেকে অনেক টাকা নিয়েছে, অনেক টাকা। আমি নিঃস্ব হয়ে গেছি। আমি তোকে স্কুলে কিভাবে ভর্তি করেছি একমাত্র আমি জানি। ওই গয়না আমি দেব না, কিছুতেই না। আমার কাছে আমার বোনই সবার আগে। জানিস দাদা, আমি সেদিন একটা কবিতা শুনেছিলাম। কি? সে দিবিক্ষণ, কিন্তু আমার মনে হচ্ছে তার আগে ঘর থেকে গয়নাটা চুরি হবে, চুরি হবে। আমি নিশ্চিত। তান তান তান, কোথায় গেলি তান? তান 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 তান, আর আমার ছেলেকে আমায় দিয়ে দাও। আমার ছেলে অন্য কাউকে বাপ বলে ডাকবে, আর তুমি দু নৌকায় পা দিয়ে চলবে? হ্যাঁ, তোমার তো শেয়ানা দুটো হয় না। মা মা মা, টান, কেউ এভাবে মার সাথে মজা করে? তুমি জানো না মা কত ভয় পায়? টান শোনা ছাড়া যে মার আর কেউ নেই, কেউ নেই বলো, কেউ নেই টান ছাড়া। মালকো চুরি মালকো চুরি মালকো চুরি। লুকোচুরি খেলিস, কিন্তু শেষমেশ মার কাছে ধরা দিস। একজন লুকোচুরি খেলতে খেলতে সেই যে হারিয়ে গেল, আর কোনোদিনও ধরাই দিল না। তুই মার কাছ থেকে হারিয়ে যাস না তান, কখনো মার কাছ থেকে হারিয়ে যাস না। সব সময় মার কাছে থাকিস তান, সব সময় মার কাছে থাকিস।